হচ্ছে ট্রান্সফরমারের কোর। আপনারা ভালোভাবে ব্যাপারটা বুঝুন। এটা হচ্ছে ট্রান্সফরমারের কোর। তো এরকম এখানে শত শত পিস এবং কেজিতে হিসেব করলে তো অনেক হবে। এটা খেয়াল করেন 5.5। তারপরে এটা দেখাচ্ছে ভাই কত? 5.5 বেস্ট কন্ডিশনের মাল। বেস্ট কন্ডিশন আছে যে মাইক্রো 7 কেজি। ওকে, এই ওয়াশিং মেশিনটা জাহাজের না? জি, সবগুলাই জাহাজের। তাহলে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কিছু আনকমন জিনিস দেখাবো। আনকমন বলতে এগুলো খুবই রেয়ার কালেকশন, আবার সবার প্রয়োজনও নাই, আবার যার প্রয়োজন তিনি হয়তো খুঁজছেন, হয়তো খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এগুলো হচ্ছে মূলত ট্রান্সফরমারের কোর। এই যে দেখুন, এখানে বিভিন্ন সাইজের কোরের ট্রান্সফরমার আছে। আর কালেকশনটা দেখাই আপনাদেরকে। এই যে এখানে দেখেন, হিউজ পরিমাণ কালেকশন আছে। এগুলো কয়েল না, কিন্তু শুধুমাত্র কোরগুলো। এই যে এরকম কোরগুলো, এগুলো বিভিন্ন সাইজের আছে। একটু সাইজের আইডিয়াটা আপনাদেরকে দেই। এই যে এটা হচ্ছে সবচেয়ে ছোটোটা এখানে আছে। এটার সাইজটা বাইরে নেবে কত? এটা দেখাচ্ছে 4.5। এটা 4.5। তারপর এর বড়টা দেখেন, 4 ইঞ্চি। এটা 4 ইঞ্চি 1 সুতা। ঠিক আছে, আমার হাতে একটা টেপ আছে। আর প্রথমে কার্ডটাও দেখাই দিই। এই যে ভাইয়ার নাম্বার এখানে দেওয়া আছে। ভাইয়ের নাম হচ্ছে রনি। এটা হচ্ছে বিস্কিট ফ্যাক্টরি মোড়, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ওকে, এই টেপটা রাখলাম। তারপরে এটা দেখাই। এটা কত দেখাচ্ছে? 4.5 ইঞ্চি দেখাচ্ছে। ওকে, তারপরে 4.5 ইঞ্চি, এটাও 4.5। ঠিক আছে, তারপরে এটা 4.5। এটা হচ্ছে 4.5 ইঞ্চি। এই যে আপনারা এটা খেয়াল করেন, 4.5। তারপরে এটা দেখাচ্ছে ভাই কত? 5.5, মানে 5.15 মেবি। এগুলো যারা মূলত আইপিএস এ কাজ করে ওদের জন্য আর কি। এই যে 5.5 মানে 5.25। ওকে, তারপর এটা কত দেখাচ্ছে ভাইয়া? 6 ইঞ্চি। এটা হচ্ছে বরাবর 6। হ্যাঁ, বরাবর 6 ইঞ্চি দেখাচ্ছে। এই যে বরাবর 6, এই যে দেখেন। ওকে, তারপর এটা হচ্ছে সবচেয়ে বড়টা, 7 ইঞ্চি 1 সুতা। 7.1 মানে 7 ইঞ্চি 1 সুতা। ওকে, এগুলো হচ্ছে ট্রান্সফরমারের কোর। আপনারা ভালোভাবে ব্যাপারটা বুঝুন। এটা হচ্ছে ট্রান্সফরমারের কোর। তো এরকম এখানে শত শত পিস এবং কেজিতে হিসেব করলে তো অনেক হবে। এগুলো কেজিতেই বিক্রি হবে। যাদের লাগবে স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এগুলো কিন্তু নিতে পারবেন। তো এখন আসেন আমরা এগুলোর দাম সম্পর্কে জানি। এগুলো আসলে ভাইয়া কীভাবে সেল করবে রনি ভাই থেকে আমরা জানি। আচ্ছা ভাইয়া, এগুলো আপনার কেউ যদি 50 কেজি নেয়, 50 কেজি তার জন্য প্রাইসটা কত রাখবেন? প্রাইস হবে তখন মনে করেন আপনার 160 থেকে 150 টাকা পর্যন্ত হবে। মানে 150 160 জি, যদি 50 কেজি নেয়। আর যারা 100 কেজির উপরে নেবে, 100 কেজির উপরে মনে করেন আপনার 200 কেজি প্লাস যদি নেয়, 200 কেজি প্লাস নিলে, হ্যাঁ, তাহলে আপনার পাইকারি সেক্ষেত্রে কিছুটা রেট কম হবে। তখন রেটটা কম হবে। আর যদি সব মনে করেন কেউ যদি সবগুলো এভারেজ নেয়, সব একসাথে নেয়, সেই হিসাবে পাইকারি রেট হিসাব করে একেবারে মানে কম দামে দিয়ে দেওয়া একদম রিজনেবল প্রাইসে, মানে 120 110 এরকম 130 এরকম প্রাইসে। এভারেজ যদি কেউ যদি সবগুলো একসাথে নেন, তার জন্য প্রাইস হবে এরকম। ওকে, তো ভিউয়ার্স, আপনারা জানলেন এগুলো সম্পর্কে। আরও কিছু যদি আপনার জানা থাকে, আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে বলার চেষ্টা করব। এই যে দেখেন, এগুলো হচ্ছে কোর। প্রত্যেকটা কোর এখানে আপনার 4.5 থেকে 4.5 থেকে 7 ইঞ্চি 1 সুতা পর্যন্ত কোর আছে। 7.5 আছে, 7.5 পর্যন্ত না? জি, 7.5 পর্যন্ত কোর আছে। তারপর ভাই আসেন এখানে ওয়াশিং মেশিনগুলো এবার দেখি আমরা। এই যে এখানে দেখেন, এই যে এখানে কিছু আছে। ওকে, এগুলো হচ্ছে চার্জারের কোর। চার্জার না? হ্যাঁ, এগুলো যারা এই জিনিসগুলো মূলত ভাই কারা ইউজ করবে? এগুলো যারা আইপিএস বানায় অথবা আইপিএস ফ্যাক্টরি আছে বিভিন্ন, ওনারা বেশিরভাগ এগুলো বেশি কালেকশন করে। আচ্ছা, ওকে। আচ্ছা, ওয়াশিং মেশিন কি ভালো আছে ভাইয়া? জি, এটা ভালো আছে। কোনটা? এটা 110 ভোল্ট 110 ভোল্ট। এটা? হ্যাঁ, এটা 110 ভোল্ট 110 ভোল্ট। এটা হচ্ছে আপনার যদি কনভার্টার সহ নেয় তাহলে নিতে পারবে। আর কনভার্টার ছাড়া যারা জাহাজ ইউজ করে ওরা কনভার্টার ছাড়া নিয়ে যায়। আচ্ছা, এটা পড়বে আপনার 24,000 টাকা। কনভার্টার সহ 24,000 টাকা। 24,000 টাকা, জি। ওকে, তারপরে এটা হচ্ছে মাইক্রো 7 কেজি। 7 কেজি, হ্যাঁ, জি। এটা পড়বে আপনার মনে করেন 23,000 টাকা। 23,000, জি। এটা হচ্ছে আবার 220 ভোল্ট। ওটা 7 কেজি ক্যাপাসিটি। 7 কেজি, আমি দেখাই ডিটেইলস এখানে। মাইক্রো এটা আছে ভাই, কি আমি একটু খুলে দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, কেন? এই লকটা টানবেন ভিতরে। আচ্ছা, এই যে, ওকে।
এটা ফ্রেশ কন্ডিশনের মাল। ফ্রেশ কন্ডিশন আছে, যে মাইফ্রো 7 কেজি। ওকে, এই ওয়াশিং মেশিনটা জাহাজের না? জি, সবগুলাই জাহাজের। তাহলে এটা কত নিতে পারবে বললেন লাস্ট? এটা 23,000 টাকা। 23,000। তারপরে এটা পড়বে আপনার 7 কেজি ইন্টুরিস্ট কোম্পানি। এটা পড়বে আপনার, এটা সিঙ্গাপুরের ইন্টোরিক্স, এটা সিঙ্গাপুরের। জি, এই যে ফ্রেশ দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো আরো ওয়াশ করলে আরো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এটার প্রাইসটা? ওটা পড়বে আপনার 20,000 টাকা। এটা 20,000 টাকা। জি, আর এটা আছে আপনার প্যানাসনিক, এখানে ময়লা পড়ছে। টপ লোডিং। জি, এটা হচ্ছে 5 কেজি। এটা হচ্ছে জাপানি ব্র্যান্ডের মাল। এই যে এখানে আছে, ভিতরটা লক করা, লাইন দিলে লক খুলবে। হ্যাঁ, আচ্ছা, লাইন দিলে লক খুলবে। বাবা, জাপানি প্যানাসনিক কোম্পানি। প্যানাসনিক, এটা 5 কেজি ক্যাপাসিটি। হচ্ছে যে 5 কেজি। হ্যাঁ, এটা আপনার এই 12,000 টাকা রাখা যাবে। এটা 110 ভোল্টের, যদি কনভার্টার সহ নেয় 12,000 টাকা। ওকে। তো রনিবের কালেকশনে কি আর কিছু? না, আর কিছু নাই। আর কারো যদি মনে করেন জাহাজের ওয়াশিং মেশিন নেওয়ার পরে কোনো পার্টসের প্রয়োজন, অথবা কোনো যন্ত্র পাইতেছে না, অথবা ই করতেছে না, তখন আমাদের সাথে যোগাযোগ করলে কালেকশন করে দিব, অথবা আমার কাছে কালেকশনে আছে। আচ্ছা আচ্ছা, আমার মনে করেন ওই নাম্বারে যোগাযোগ করলে ওটা আমি ম্যানেজ করি। ভাই, আপনার নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে? হ্যাঁ, বাংলা লিঙ্কটাতে নাই, এমনি আমি যখন যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ইমো লাগবে না, আপনারা কল করবেন। হ্যাঁ, কল। যার ওয়াশিং মেশিন বা জাহাজের মালামাল যন্ত্রাংশের জন্য লাগে, বিশেষ করে ওয়াশিং মেশিন না? হ্যাঁ, ওয়াশিং মেশিন লাগলে আপনারা স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা কল করবেন। আর সরাসরি আপনারা যদি এগুলো সবগুলো একসাথে কিনতে চান, আপনারা সরাসরি তো চলেই আসবেন। তো ভাই, তাহলে বিদায় নিই। আচ্ছা, ঠিক আছে। আজ এখানে বিদায় নিচ্ছি। ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।